আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পেছালো রাকসু নির্বাচন, অনুষ্ঠিত হবে 16 অক্টোবর। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 150টি আসন পেতে যাচ্ছে এনসিপি, বললেন পাটোয়ারি। চরমোনাই পীর ভণ্ড, জামায়াত জাতীয় বেইমান, বললেন বিএনপি নেতা অ্যানি। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে, এর আগেই নিউ ইয়র্কে এক দফা মারামারি। নির্বাচন দাবিতে মুখে ফেনা তুললে হবে না, ফলও মানতে হবে, মন্তব্য জামায়াত নেতা হালিমের। আন্দোলনে গুলি চালানোর নির্দেশের অডিওতে হাসিনা তাপসের কণ্ঠ শনাক্ত। এবার বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন পিছিয়ে 16 অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার রাতে নির্বাচন কমিশনের জরুরি বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন 2025-এর পূর্ণাঙ্গ সভায় আগামী 25 সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসুর হল সংসদ ও সিনেট এ ছাত্র প্রতিনিধি নির্বাচন পূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সভা লক্ষ্য করে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়। কারণ হিসেবে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। আরও বলা হয়, উপযুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন আগামী 25 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 16 অক্টোবর বৃহস্পতিবার রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে রিপোর্ট লেখা পর্যন্ত রাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে শিবির সহ কয়েকটি প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 150টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। পাটোয়ারি বলেন, আমরা যে সার্ভেগুলো করেছি 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। পাটোয়ারি বলেন, আমরা যে সার্ভেগুলো করেছি 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে এরই মধ্যে যারা জেলা সমন্বয়কারী প্রধানরা আছেন তাদেরকে প্রস্তুতি নিতে বলছি। গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন আলেম সমাজের লোক থাকবে, আইন সমাজের যারা ছাত্রদের পক্ষে ছিলেন তারা থাকবেন, সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের উপর গুলি চালায়নি তাদের প্রার্থিতা থাকবে। নির্বাচনে 150টি আসন পেতে যাচ্ছে এনসিপি। তিনি বলেন, বিএনপি 50 থেকে 100টি আসন পেত, এখন তারও নিচে নেমে যাবে। এনসিপির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে পাটোয়ারি বলেন, নিবন্ধন পেলে প্রতীক যাতে শাপলা হয়, লাল বা সাদা শাপলা যে কোনো একটি। এর ব্যত্যয় হলে এটা কিভাবে নিতে হয় আমরা জানি। ইসি ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে এনসিপির নিবন্ধনের বিষয়ে জানিয়ে তিনি বলেন, তাই তাদের চাওয়া প্রতীকটিও যেন থাকে, এনসিপি সেই দাবি জানিয়েছে ইসিকে। শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক থেকে সরছে না এনসিপি। প্রয়োজনে আইন সংশোধন করে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে। তরুণদের নিয়ে বৃহত্তর অ্যালায়েন্স আসছে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন হবে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। আগামী নির্বাচন হবে আলেমদের পক্ষে, নারীদের পক্ষে। কোনো জোটে নয়, স্বতন্ত্র মানে এককভাবে ভোট করবে এনসিপি। এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে আবারও সন্দেহ পোষণ করেন পাটোয়ারি। চরমোনাই পীর ভণ্ড, জামায়াতে ইসলামী জাতীয় বেইমান বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে সদর উপজেলা পূর্ব বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। মহাসচিব অ্যানি বলেন, চরমোনাই পীর জাতীয় বেইমান ও ভণ্ড। স্বৈরাচার শেখ হাসিনা পতনে কোনো ভূমিকা ছিল না ইসলামী আন্দোলনের। বিগত 17 বছরের ফ্যাসিস্ট বিরোধী কোনো আন্দোলনে ইসলামী আন্দোলন, হাত পাখা বা চরমোনাই পীরের কোনো ভূমিকা ছিল না, বরং স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে তাদের সখ্য ছিল।
বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দলটি। নির্বাচন বিঘ্নিত করতে নানা চক্রান্ত করা হচ্ছে। ইসলামের নামে তারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতীয় বেঈমানদের চিহ্নিত করে রাখতে হবে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে। জামায়াতে ইসলামীর সমালোচনা করে অ্যানি বলেন, পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর ভূমিকা এবং তারা ৮৬ ও ৯৬ সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতাই করে নাই, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেঈমান হিসেবে, আত্মস্বীকৃত বেঈমান হিসেবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও টেন্ডারবাজি সহ কোনো অপরাধ করলে সেটা দল মেনে নেবে না, সেটা হতে দেয়া হবে না। যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা রয়েছে সেটা বাস্তবায়নে কাজ করছে বিএনপি। ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার, নির্যাতন, গুম, খুন ও হামলা মামলার শিকার হয়েছেন বিএনপির সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এরপরও আন্দোলন সংগ্রাম বন্ধ করতে পারেনি। অ্যানি আরও বলেন, সামনের টার্গেট জাতীয় নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরামর্শ দিয়েছেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে টিম ওয়ার্কের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে, প্রজন্মের কাছে গিয়ে পৌঁছাতে হবে, সবার কাছে গিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম জানিয়ে ভোট চাইতে হবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে। বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীদের জন এফ কেনেডি বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিমানবন্দরের সামনে অবস্থান করছে। দুই পক্ষকে নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ডক্টর ইউনূস নিউ ইয়র্ক পৌঁছানোর আগেই স্থানীয় সময় রোববার রাতে জ্যাকসন হাইটস এলাকায় জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নজিরবিহীন উচ্ছৃঙ্খল আচরণ করে। তাদের হামলায় বিএনপির ৩ কর্মী গুরুতর আহত হন। তারা এক বাংলাদেশির দোকানে ভাঙচুর করেন। হামলা থেকে বাঁচতে ওই এলাকার দোকানপাট সহ আশপাশের বাড়িঘরের বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আসার পর হামলাকারীরা পালিয়ে যায়। যুক্তরাষ্ট্র প্রবাসীরা জানান, জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এখানকার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রায় সবকিছুই বাংলাদেশিদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। সেখানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন মারমুখী আচরণে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় অধিবাসীরা। ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা এমন উচ্ছৃঙ্খল আচরণ করেছে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। রোববার দিবাগত রাত ১টা ৪০ তাকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। প্রধান উপদেষ্টার সঙ্গে এ সফরে রয়েছেন ৫ জন রাজনৈতিক নেতা। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এ প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন, নির্বাচনের রায় মানতে পিছপা হলে হবে না। সুষ্ঠু নির্বাচন হলেও বিকেলে ভোট বর্জন করতে দেখা যায়। ডাকসুতে এত উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। দল, মত এবং ধর্ম নির্বিশেষে সব শিক্ষার্থী ২টি বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়েছে। অথচ নির্বাচনের ফল মেনে নেয়নি কেউ কেউ। তিনি বলেন, নির্বাচনের জন্য মুখে যত ফেনা তুলতেছি, ভোটের রায় মানার ক্ষেত্রে যদি পেছনে থাকি তাহলে কিন্তু হবে না। কে নির্বাচিত হবে, কে সরকার গঠন করবে, জনগণের ভোটের মতামতে সেটা হবে। আমরা সে রায় মেনে আগামী দিনে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এগিয়ে যাব। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক মঞ্চ আয়োজিত ৭২ সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জুলাই সনদ নিয়ে আব্দুল হালিম বলেন,
জুলাই সনদ এটা কোনো একক দলের দাবি নয়, এ দাবি বিএনপি, জামায়াত, এনসিপি নয়, সবারই। এটার আইনি ভিত্তি দিয়েই নির্বাচনের আয়োজন করতে হবে। তিনি বলেন, 1991 সালে কেয়ারটেকারের সরকারের অধীনে বিএনপি ক্ষমতায় এসেছে। 173 দিন হরতাল করার পরে এটা সংবিধানে যুক্ত করা হয়। আবার আওয়ামী লীগ করল কি? এই কেয়ারটেকারের মাধ্যমে 2008-এ ক্ষমতায় আসলো। আসার পরে 2011 সালে এটার কবর দিয়েছে তারা। সেজন্যই বলা হচ্ছে, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন করে আপনারা পারবেন, এটা এদেশের জনগণ মানবে না। তবে অবশ্যই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়া উচিত আমরা মনে করি। জাতীয় নির্বাচনের জন্য আমরা এখানে যারা আছি সবাই প্রস্তুত, কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মানব না। নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসানুল্লাহ শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় মুক্তিজোটের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শাহরিয়ার আব্দুল্লাহিল আমান আজমি, নাগরিক মঞ্চের সদস্য অবসরপ্রাপ্ত মেজর ডক্টর মাসুদুল হাসান, এনডিপির চেয়ারম্যান আবু তাহের সহ অন্যরা। জুলাই আন্দোলন চলাকালে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান এ সাক্ষ্য দেন। রুকনুজ্জামান সাক্ষ্য দিয়ে বলেন, পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই রেকর্ডিং জমা দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালে তিনি বলেন, পরীক্ষায় নারী কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষ কণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে। আদালতে বাজানো অডিওতে হাসিনা ও তাপসের কথোপকথন শোনা যায়। এসিআইডি কর্মকর্তার জেরা শুরু হওয়ার কিছুক্ষণ পর ট্রাইব্যুনাল মধ্যাহ্ন বিরতিতে যায়। অডিওটি মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া বহু অডিওর একটি, যেখানে হাসিনার কথোপকথন ছিল এবং যা রেকর্ড করেছিল ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার। একই ফাঁস হওয়া অডিওর অংশ এর আগে চলতি মাসে বিবিসি পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করেছিল। ফোনালাপের এই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ, যেখানে তাকে আন্দোলনকারীদের উপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।